সোহাগ, সরকার যে কাজের ব্যবস্থা চাল বাড়াইছে ওইখান থেকে 500 বস্তা আমার বাগান বাড়ি পাঠিয়ে দিই। বললা কয় কি সরকার তার বাড়িতে 1000 বস্তা, আপনি যদি বাগান বাড়িতে দেয় 500 বস্তা, তাহলে জনগণের দেবো কি? এদিকে তো জনগণের 900 কাঠ করে বয়ে রয়েছে। আর তোমার কাঞ্চা মানুষে কিন্তু একবারে ফাটায় ফেলামু। হারাম দাদা, সরকারে কতজনকে কত কেজি করে চাল দিছে সেটা দেখাবে। আরে জনপতি তো 30 কেজি চাউল 10 টাকা করে নিতে কইছে। তার চেয়ারম্যান কিন্তু একবার ছুটে ফেলমু। ও কোন কি চেয়ারম্যান তা আপনি? মোর চেয়ারম্যান তো ছুটে ফেলাই। জনপতি চাউল দেবো 10 কেজি করে, টাকা নেবো 30 টাকা করে, বুঝছো? কথাটা ভালো করে কানে হান দিয়ে নু। তাহলে তো আমাকে 500 বস্তা লাগবেই না, ওরা উপর থাকবো। তাহলে চেয়ারম্যান সাহেব ওখান থেকে আরো 200 বস্তা বাগান বাড়িতে পাঠিয়ে দেই। খবরদার সোহাগ, উল্টা উল্টা কথা কবি না। তুমি জানো গরিবের চাল নিয়ে আমি কোনো দুর্নীতি করতে পারি না। ওই যে 500 বস্তা চাউল দিতে আমি বাগান বাড়ি পাঠাবে দিচ্ছি, ওর 1 বস্তা বেশি আমার বাড়ি যাইবে না, গোডাউনে যাইবে না, বুঝছো? আমি যে চেয়ারম্যানে খারাইছি, কিলার উপরে হাত রেখে খারাইছি। আমি 100 কুত্তারে সিন্দি রাইন্দা খাওয়াইছি, কুত্তাদের কাছে কথা দিছি কোনদিন পাপ কাজ করুম না। 200 বস্তা তাল বাঁচবো, ওগুলো করবেন কি? এই বেড়া এই 200 বস্তা চাউল যদি বাঁচে, সোজা বাজারে যা বিক্রি করে আমার ব্যাংকে ফালিয়ে থবি, পাপ হইলে ব্যাংক আলাগ হইব, তাই আমার হইব না। আমি কোনো গরিবদের ঠকাইতে পারব না। চল চাউল দিমু। তাহলে তো আমাদের আর পাপ হইব না। তাহলে চল। ভাইজান আমার চাউল কই? এই নে তোর 10 কেজি চাউল, 300 টাকা দে। কি কইছেন ভাইজান? তাও তো 30 কেজি দেওয়ার কথা, তাও তো 10 টাকা কেজি, 30 টাকা কেন রাখতেছেন? আরে তুই এত বেশি বস্তা থাকে, ওটা টাকা দিয়ে তাই দে। চেয়ারম্যান সাহেব আসলে এগুলো খবর আছে। ওই কি হইছে? দেখেন ভাইজান, 10 কেজি চাউল দিছে, তাও আবার 30 টাকা করে রাখতেছে। ওই তুই থেকে যা, গোডাউনে যা দেখ তাও আমার ঠিক আছে নাকি। করবো চুরি, মারবো চুরি। এই শোনো, কিছু বোঝো না তুমি, হিসাব বোঝো না। 10 টাকা কেজি যদি চাউলের দাম হয়, তাহলে 30 কেজি চালের দাম কত? 13 টাকা হয়। এই যাইন থেকে যাও। এই যে খারান, চালের লাউন, চালের লাউন, চালের লাউন। আপনারা কি করতেছেন? আপনারা কি করতেছেন? চাল নেবেন 30 কেজি, দিতেছেন 10 কেজি, আবার 10 টাকা কেজি চাউল 30 টাকা কেজি রাখতেছেন কে? এটা কিসের জন্য করতেছেন বলুন তো দেখি। আপনারা কেরা কইছে 30 টাকা কেজিতে চাউল? না, 10 টাকা কেজিতে চাউল দিছি। ভাই আপনি বলুন তো দেখি, আপনার কয় কেজি চাউল দিচ্ছে আর কয় টাকা কেজি নিচ্ছে বলুন তো। চাউল দিছে 10 কেজি, প্রত্যেক কেজিতে রাখছে 30 টাকা করে। চাউল দিছে 10 কেজি, প্রত্যেক কেজিতে রাখছে 30 টাকা করে। কিসের জন্য জবাব তোমার দিতে হবে। মা গো 71 মা জননী, পাইছি আমি চাউল চোরের দল, জবাব তোমার দিয়ে যেতে হবে মা। স্যার আমি আপনি কিসের মা? আর আপনি গরিব দেখি মানুষ চেনেন? আপনি যে কাঁচা চাউল দিছেন, এরা সবাই মুট মুট খাইয়া আমার চাউল কম ফালিয়ে ফেলাইছে। আমি ওদেরকে অনেকবার মানা করছি যে কাঁচা চাউল খাইস না, আমার কম পড়ে যাবো, তারপরে ওরা খাইছে। আর ওরা কি আমার কথা শুনে? আপনি ওকে বুঝে বলেন তো, আপনি শিক্ষিত মানুষ। আপনি তাহাকে চিনেন? সে কিন্তু একটু বাহিনীর লোক। স্যার মস্করা করেন। ও ও সর্বহারা বাহিনী। আপনি আপনার ছবি কোন দেখেন? সে এখন প্রশাসনের লোক। আপনি তাই দেখেন না, তাই দেখেন। ইয়েস স্যার, স্পেশাল ফোর্স ডাবল কোর্স, স্পেশাল ইন্টিমেস কোর্স, চাউল চোর। স্যার আপনি লাইনে খাইছেন কেন? আপনি তো পিঠে পিঠে লাইন সোজা করবেন। আপনি আমি প্রথমে দেখে বুঝে ফেলেছি আপনি কাঁচা চাউল মুঠ বইরে বইরে খাইতে পারেন। আপনি প্রশাসনের লোক। ভাই মি আপনি লাইনে যান, সামনে প্রশাসনের লোক আছে। এই আমার তুমি চিনো? এই আরে আমার পয়সা দিয়ে দাও তো। আমার স্যার দুর্নীতি কমিশন থেকে এসেছে, স্পেশাল ভাবে আইছে আমার স্যার চাউল চোরদের সাথে দেখা করতে। কি খবর? আপনি চাউল চোরদের সাথে সাক্ষাৎ করেন? শুনেন শুনেন, গোডাউনের ভিতরে 500 বস্তা চাউল লক করে রাখছি। 200 বস্তা চাউল এখান থেকে ফেলবেন। আপনি তো আমাদের দলেরই লোক। কি করলে কোন বাজারে 200 বস্তা চাউল বেচন যায়, কয় টাকা বেচন যাবে একটু বুঝে এখন আমার কাছে। এই এই তুই কি এমনি করে পয়সা দিলি? একটু ভালো করে পয়সা দিতে আবার।